বর্তমানে 44 বিসিএসে পোস্টাল ক্যাডারে রিকমেন্ডেড হয়েছি। আমি বিসিএসে জয়েন করতেছি না, কারণ আমি যেটা বললাম রূপা এগ্রো আমার কৃষি ব্র্যান্ড, সেটা নিয়ে আমি ক্যারি অন করতে চাই। আমি যদি বিসিএস পাস না করে এগ্রিকালচারে যাইতাম তখন বলতো মনে হয় আমার ওই কোয়ালিটি নাই, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমি মনে হয় এগ্রিকালচারের দিকে যাচ্ছি। তা আমার কাছে মনে হয়েছে যে এই সমালোচনাগুলোও যদি আমি একটু ধামাচাপা দিতে চাই এবং আমি স্মুথলি মেন্টালি স্যাটিসফ্যাক্টরি হয়ে কাজ করতে চাই, আমার ভাইভাটা অ্যাটেন্ড করা উচিত। ক্যাডার আসলে আমি জয়েন করব না, বাট আমি অ্যাটলিস্ট প্রোফাইলে ইউজ করতে পারবো যে আমি ক্যাডার ছিলাম, বাট রাইট নাও আই ওয়ান্ট টু ফোকাস অন মাই এন্টারপ্রেনারশিপ। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান। আমি আমার পড়াশোনা হচ্ছে আমার গ্রামের বাড়িতে প্রথম আমার এসেছি, বাগমারিসা আলিম মাদ্রাসা ছিল। তারপরে আমি ঢাকায় আসি, নটরডেম কলেজ থেকে ইন্টার শেষ করি। তারপর ঢাকা ইউনিভার্সিটি ফিলোসফি থেকে 4 বছর অনার্স শেষ। দেন আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে মার্কেটিংয়ে এমবিএ শেষ করি। আচ্ছা, তো যখন অনার্সে ছিলাম তখন আসলে আমাদের পারিপার্শ্বিক অবস্থা ছিল বিসিএস কেন্দ্রিক। তো আমিও তখন আমার এলাকাবাসী, আমার পরিবার সবার একটা চাওয়া মাফিক বিসিএসের প্রিপারেশান নিতেছিলাম। যখন আমি আইবিএতে অ্যাডমিশান নিলাম তখন আমার লাইফের একটু ডিসিশনের চেঞ্জ আসা শুরু হলো। আমার কাছে মনে হলো যে বিসিএস ক্যাডারের চেয়েও আরও বেশি কিছু পাওয়া সম্ভব যদি আমি এন্টারপ্রেনারশিপের দিকে যাই। তো তখন থেকে ডিসিশনে মাইন্ডসেট আপে কিছুটা চেঞ্জ আনছি এবং অল্প অল্প মানসিকভাবে এন্টারপ্রেনারশিপ দিকে প্রিপারেশান নেওয়া তখন থেকে শুরু করছি আর কি। আইবিএতে পড়ার সময়ে এন্টারপ্রেনারশিপ ভাবতেছিলাম, তো ততদিনে আমার আবার অনার্স থাকাকালীন বিসিএসের একটা ছোট প্রিপারেশান হয়েছে। আমি যেহেতু বিতার্কিক ছিলাম, তারপর অনার্স লাইফ থেকে ইংলিশে স্পিকিংয়ে ট্রেনিং করাই, তো বিভিন্ন কোয়ালিটির কারণে বিসিএস জার্নিটা আমার কাছে তখন বেশি কঠিন মনে হয় নাই। তা আমি ততদিনে আবার 44-এর প্রিলির প্রিপারেশান নিয়ে ফেলছি। ততদিনে আমি 44 বিসিএসের প্রিলির প্রিপারেশানটা মোটামুটি কমপ্লিট করে ফেলছি। তো আমি ভাবলাম বিসিএসটা দেই, তো প্রিলি দিলাম, প্রিলি পাস করলাম। তারপর থেকে হঠাৎ করে মনে হলো যে না, এই জায়গায় আমার টাইম ওয়েস্ট হইতেছে, আমি এখান থেকে একটু আমার মাইন্ড ডাইভার্ট করা উচিত। তখন মাঝপথেই হচ্ছে 44-এর রিটেনের মাঝপথেই প্রিপারেশানটা একটু স্লো ডাউন করে ফেলি। তারপরও যেহেতু অ্যাপ্লাই করছি, প্রিলি পাস করছি, ভাবলাম অ্যাটেন্ড করলাম। এরপর থেকে হচ্ছে আমি আমার এন্টারপ্রেনারশিপের দিকে ফুল ফ্লেজ, অর্থাৎ রিটেনটা দেওয়ার পর 44-এর এন্টারপ্রেনারশিপের ফুল ফ্লেজে আমি নামলাম। আমার অনলাইন প্ল্যাটফর্ম আছে জয়েন ইংলিশ, যেখানে আমি অনেক শিক্ষার্থীকে পড়াই, ইংলিশ পড়াই, আইএলস, ব্যাংক, বিসিএস সহ ফ্রিল্যান্সিং, যারা অফিস পারপাস, সব পারপাসে আমার এই প্ল্যাটফর্মে সবাই যুক্ত হয়। তো ওইটা গত 2 থেকে 3 বছর এটাতে আমি ভালো একটা এফোর্ট দিচ্ছিলাম। পাশাপাশি এগ্রিকালচারে কীভাবে এন্ট্রি নেওয়া যায়, বিভিন্ন জেলায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘোরা, এখানে কী কী চ্যালেঞ্জগুলো আছে সেই দিকে যাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম। ফাইনালি মনে করেন যে আমার কাছে গত 1 বছরে এর মাঝে আমি আবার কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার জয়েন করি এবং তখন আমার উদ্যোক্তা হওয়ার আরও বেশি ইন্টেন্স তৈরি হয়। এটার একটা কারণ হচ্ছে প্রথম 1 মাস যখন অফিসে যাই আমার খুবই পেইন লাগতেছিল, আমার রুটিন মাফিক যাওয়া আসা, কাজ করা বা ডিরেকশান ফলো করা, এই জিনিসগুলো আমার একটু পেইন লাগতেছিল। আমি ইমিডিয়েটলি ডিসিশন নিয়ে যে আমি চাকরি ছেড়ে দিব এবং 1.5 মাসের মাথায় আমি রিজাইন লেটার দিই, আর এই মাসের মাথায় আমি ছুটি পাই আমার জব থেকে। এটা আমি এখন 1 বছরের বেশি সময় হয়ে গেছে আমি কৃষি ব্যাংক থেকে রিজাইন নিছি। তারপর থেকে গত 1 বছরে কৃষির বিভিন্ন সেক্টরগুলোতে আমি গবেষণা কার্যক্রম বলতে পারেন, ছোট পরিসরে এক্সপেরিমেন্ট যেটাকে বলে, এই কাজগুলো আমি করতেছিলাম আর কি। তো এখন 44 বিসিএস দিছি আমি 4 বছরের 5 বছর চলতেছে। তো ততদিনে ধরেন এখন এসে ডিসিশান চেঞ্জ হয়েছে। এখন যেহেতু প্রিলি পাস করছি, ফ্যামিলি থেকে বলতেছিল রিটেন পাস করছি, ফ্যামিলি থেকে বলতেছিল যে ভাইবা অ্যাটেন্ড করলে না করলে নাই। আবার আমাদের পারিপার্শ্বিক অবস্থা একটা এমন, ধরেন আপনি বিসিএস পাস করলেন তাইলে আপনি অনেক বেশি কোয়ালিফাইড। আমি যদি বিসিএস পাস না করে এগ্রিকালচারে যাইতাম তখন বলতো মনে হয় আমার ওই কোয়ালিটি নাই, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমি মনে হয় এগ্রিকালচারের দিকে যাচ্ছি। তা আমার কাছে মনে হয়েছে যে এই সমালোচনাগুলোও যদি আমি একটু ধামাচাপা দিতে চাই এবং আমি স্মুথলি মেন্টালি স্যাটিসফ্যাক্টরি হয়ে কাজ করতে চাই, আমার ভাইভাটা অ্যাটেন্ড করা উচিত। ক্যাডার আসলে আমি জয়েন করব না, বাট আমি অ্যাটলিস্ট প্রোফাইলে ইউজ করতে পারবো যে আমি ক্যাডার ছিলাম, বাট রাইট নাও আই ওয়ান্ট টু ফোকাস অন মাই এন্টারপ্রেনারশিপ। এই কারণেই মূলত হচ্ছে অনেকের কোয়েশ্চেন থাকে এবং সমালোচনা হয়, ভাইবা দিলেন কেন, আপনি এন্টারপ্রেনার হবেন, একজনের রিজিক নষ্ট করলেন। ব্যাপারটা আসলে রিজিক নষ্ট করা না, এটা দ্বারা আমার একটা রিজিকের ব্যবস্থা বলা যেতে পারে। যেহেতু আমি কোচিংও করাই, ইংলিশ পড়াই, স্টুডেন্টদের একটা ভরসার জায়গা তৈরি হবে।
আমার ট্রাস্টেবিলিটি তৈরি হবে, প্লাস আমি যেন স্মুথলি আগামী 3 থেকে 4 বছর আমার এন্টারপ্রেনারশিপ, আমার এগ্রি ব্যান্ড যেটা রূপা এগ্রো লোগো পরে আছি টি শার্টটা, সো ওইটা যেন আমি স্মুথলি দাঁড় করাইতে পারি, এলাকাবাসী বা গ্রাম বা চারপাশের যেন সমালোচনা সহ্য করতে না হয়, এই জায়গা থেকে বাঁচার জন্য আমি ভাইভাতে অ্যাটেন্ড করছি এবং ক্যাডার হয়েছি, কিন্তু আমি জয়েন করবো না। এখন ফুল ফোকাস আমার হচ্ছে এগ্রিকালচারের দিকে। এই তো এইভাবে করে হচ্ছে এগ্রিকালচারের দিকে আসা আর কি। আচ্ছা, আমি বিসিএস থেকে কেন ডাইভার্ট হয়ে এগ্রি এন্টারপ্রেনারশিপে গেলাম, এটার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে মানি ম্যাটার্স। আমি যদি বৈধ পথে অনেক টাকা পয়সার মালিক হইতে চাই, আমাকে বিজনেস করতে হবে, যেটা বিসিএস ক্যাডার হয়ে আমার কাছে সম্ভব না। তো এইটা একটা ডিসিশন। আরেকটা ডিসিশন হচ্ছে এগ্রিকালচারের দিকে যাওয়া কেন, আমার কাছে এই প্রফেশনটা অনেক বেশি সাস্টেনেবল মনে হচ্ছে, কারণ সামনের দিকে এআই আসতেছে, এআই বিভিন্ন জব রিপ্লেস করে ফেলতেছে, বাট আই থিঙ্ক দ্যাট কৃষিটাকে রিপ্লেস করবে না, বরং কৃষি দিন দিন আরও ডেভেলপ হবে এআইয়ের কারণে। তো এটা সাস্টেনেবল, প্লাস এগ্রিকালচারের প্রতি আমার ছোটোবেলা থেকে একটা আলাদা অ্যাফেকশন কাজ করতো। তো সবগুলো বিষয়কে আমি একসাথে অ্যালাইন করে এই দিকে হচ্ছে অনেক বেশি অ্যানালাইসিস করে ওদিকে গেলাম। তো বিসিএস থেকে ডাইভার্ট হওয়ার পিছনে এটা একটা কারণ। আমি যতদিনে অনার্স শেষ করে আইবিতে আসলাম, ততদিনে টাকা ইনকাম করা শিখে গেছি বৈধ পথে। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে মানি ম্যাটার্স। এই ডিসিশনটা, এই যে কৃষি ব্যাংকের চাকরি ছেড়ে দিলাম, সিনিয়র অফিসার ফার্স্ট ক্লাস একটা চাকরি, অনেকে অনেক স্ট্রাগল করে পাইতে চায়, বাট আমি ছেড়ে দিয়েছি। আমার এই ডিসিশনটা মানে আমি হুট করেই নিছি। হুট করে বলতে আমি কয়েকদিন একা একা ভাবছি, কারোর সাথে এই ব্যাপারটা আমি ডিসকাস করি নাই যে আমি ছেড়ে দিব। আমার কাছে মনে হয়েছে যে আমার ডিসিশনটা রাইট নাও নিলে যত দ্রুত নিব আমার তত দ্রুত আমি আমার এন্টারপ্রেনারশিপ শুরু করতে পারবো। আমাকে অনেকেই পরামর্শ দিচ্ছিলেন যে আপনি চাকরি ছাইরেন না, মানে যখন একটু একটু আলোচনা চলতেছিল। রিজাইন লেটার অলরেডি দিয়ে দিছি, কারণ আমি 1.5 মাস জব করছি, 2.5 মাসে ছাড়া পাইছি, মাঝখানে 1 মাস। তো আমাকে বারবার বলতেছিল আপনি রিজাইন লেটার ফেরত নেন, অনেকে বলতেছিল এই কাজটা করেন না, অ্যাটলিস্ট 3-4 বছর 5 বছর জব করেন, কিছু টাকা পয়সা আর্ন করেন, তারপর ছাইরেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি ততদিনে অনেক লেট হয়ে যাবে। আমার এখন যে এনার্জি, এখন যে ভিশন, সেটা তখন চেঞ্জ হইতে পারে, বা সেটা তখন আমার স্লো ডাউন হয়ে যেতে পারে। তাই আমি ইমিডিয়েটলি ছাড়লাম। আর আপনার যে কোয়েশ্চেনটা ছিল যে আশেপাশের রিয়াকশান কেমন ছিল, খুবই ফ্রাস্ট্রেটিং ছিল। বেশিরভাগ মানুষই হচ্ছে বলছে খুবই বোকামির মতন কাজ করছি, এটা করা একেবারে উচিত হয় নাই। বাট আমি আমার স্ট্রেংথের উপর আমার বিলিভ আছে যে আমি ওই জিনিসটা, ডিসিশানটা রাইট করতে পারবো। আমার একটা কোট সবচেয়ে ভালো লাগে যে আই ডোন্ট টেক রাইট ডিসিশন, আই জাস্ট টেক ডিসিশন দেন মেক ইট রাইট। আমি সঠিক সিদ্ধান্ত নেই না, আমি সিদ্ধান্ত নেই তারপর এটাকে সঠিক বানাই। যদিও কথাটা অনেক বেশি অ্যারোগেন্ট, বাট মোস্ট অফ দ্য কেসেস আমার কাছে এটাই হয়। বাট অবশ্যই আমি যে ডিসিশনগুলো নেই, আমি অনেক অ্যানালাইসিস করে নিজে নিজে অনেক ভেবে তারপর সিদ্ধান্তগুলো নেই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমার পরিবারের দিকটা, আমি যতদিনে কৃষি ব্যাংকের চাকরি ছাড়ছি ততদিন তাদেরকে আমি ম্যানেজ করে ফেলছি। তো এই দিক থেকে তাদের থেকে প্রেশারটা কম পাইছি। কিন্তু আমাকে নিয়ে যখন বিভিন্ন গ্রুপে ভাইরাল হচ্ছে যে ক্যাডার পাইলাম, জয়েন করলাম না, মানুষের দুইটা সমালোচনা সবচেয়ে বেশি হয়েছে। একটা হচ্ছে পোস্টাল ক্যাডার দেখে মনে হয় জয়েন করবে না, হ্যাঁ ফরেন এডমিন হইলে হয়তো জয়েন করতো, এটা একটা সমালোচনা। আরেকটা সমালোচনা হচ্ছে আপনি যেহেতু এগ্রি এন্টারপ্রেনার হবেনি, তাইলে কেন ভাইবা দিলেন, অন্য রিজিক নষ্ট করলেন। আমি দুইটা প্রশ্নের আনসার আজকের এই ভিডিওতে দিতে চাই। প্রথম কথা হচ্ছে 44 বিসিএস আমার প্রথম রিটেন। আমি 44-এর পরে আরও 5টা বিসিএস দিতে পারতাম, কিন্তু আমি 44-এর রিটেনের মাঝপথ থেকে আমার প্রস্তুতি শেষ করে ফেলছি, ওইখান থেকে আমি সরে আসছি। সো যদি সৃষ্টিকর্তা সহায় হয় বা আমি কন্টিনিউ করতাম, দেয়ার ইজ এ হায়ার পসিবিলিটি যে আমি হয়তো বা ফরেন এডমিনে যাইতে পারতাম। আমার যেহেতু এদিকে টার্গেট নাই, দ্যাট ইজ ওয়াই আমি ওইখান থেকে সরে আসছি। তো যারা বলতেছেন পোস্টাল ক্যাডার দেখে জয়েন করবে না, তাদের এই ধারণাটা ভুল। স্টিল আমার এখনও বয়স, আমি এখনও 2-3টা বিসিএস দিতে পারবো, তাদের উদ্দেশ্যে বলতেছি আজকের ভিডিওতে। সো এই সমালোচনার এটা হচ্ছে জবাব। আরেকটা ব্যাপার হচ্ছে অন্যের রিজিক কেন নষ্ট করলেন। ব্যাপারটা হচ্ছে আমি যদি বিসিএস ক্যাডার না হইতাম, আমরা জানি আমাদের পারিপার্শ্বিক অবস্থাটা কেমন। বিসিএস ক্যাডার মানে অনেক মেধাবী আর বাকিরা মেধাবী না, এরকম একটা ধারণা ক্রিয়েট হয়েছে। বা বিসিএস ক্যাডাররাই অনেক বেশি, আমি তাদের বিসিএস ক্যাডারে আন্ডারমাইন করছি না, মানে ধারণাটা হচ্ছে শুধু বিসিএস ক্যাডারেই মেধাবী বা তারাই যোগ্যতা সম্পন্ন লোক। এইটা যে ধারণাটা গ্রামগঞ্জে, আপনি যদি মানুষকে কনভিন্স করতে চান যে আমি এন্টারপ্রেনার হইতে চাই, আমার কোয়ালিটি আছে, আপনি এভাবে কনভিন্স করতে পারবেন না। কিন্তু আমার এখন কনভিন্স করা সহজ। আমাকে কেউ আমার এখন কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলবে না যে ভাই আপনি তো বিসিএস ক্যাডার হইতে পারেন নাই দেখে এই সেক্টরে আসছেন, এই প্রশ্নটা আমাকে আর এখন কেউ করতে পারবে না। সো আমি আগামী 2-3 বছর 4 বছরের মধ্যে আমার যে একটা ব্রেন দাঁড় করানোর প্ল্যান, এটা আমি মেন্টালি স্মুথলি এটা আমি কন্টিনিউ করে যেতে পারবো।
সো এই দুইটা আমি দেখছি গ্রুপগুলোতে এই দুইটা জিনিসের বেশি সমালোচনা হয়। আরেকটা ব্যাপার যে রিজিক নষ্ট করার যে ব্যাপারটা বলছে, তা আমি পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা করেই এই ভাইবা দিছি, যাতে করে আমি স্মুথলি আমার ব্র্যান্ডটা দাঁড় করাইতে পারি, নাম্বার 1। নাম্বার 2, আমার জয়েন ইংলিশ নামে ইংলিশের পড়ানোর প্রতিষ্ঠান আছে। সো এটাতে আমি মোটামুটি একটা অল্প সময় দিই। তো আমার কাছে আমি স্টুডেন্টদেরকে তখনই আমি একটা জ্ঞান দিতে পারবো যখন আমি এইটা সম্পর্কে জানি বা এই সেক্টরে আমার নলেজ আছে। সো এই দুইটা জিনিস চিন্তা করে, আমার রিজিকের কথা চিন্তা করেই আমি ভাইবা দিছি। এটাই হচ্ছে তাদের সমালোচনার আমার উত্তর আগে আমার পক্ষ থেকে। তবে মানুষ সমালোচনা আপনাকে করবে, আপনি যেটাই করেন সমালোচনা আপনাকে করবে। আপনি জয়েন করেন আর জয়েন না করেন, যেইটাই করেন লাইফে সমালোচনা হবে, বাট সব কিছুর ঊর্ধ্বেই আপনাকে এগিয়ে যেতে হবে। আচ্ছা, সমালোচনা ব্যাপারটা বেশি হাইলাইট হয়ে গেছে, কিন্তু আসলে প্রশংসাই বেশি ছিল মানুষের কাছ থেকে। আমি যতগুলো কমেন্ট দেখছি 80% মানুষই হচ্ছে প্রশংসা করতেছিল যে আমাদের সারাউন্ডিংসটা, আমাদের মেন্টালিটিগুলো, বাংলাদেশের সার্কামটেন্সটা চেঞ্জ হওয়া উচিত। কারণ তরুণ সমাজের একটা বিশাল অংশ বিসিএসের পিছনে ছুটতেছে। আমি 44 বিসিএস যখন দিই তখন 4 লাখ শিক্ষার্থী প্রিলি পরীক্ষা দিছে, সেখান থেকে 450 জন জেনারেল ক্যাডার পাইছে, তার মধ্যে আমি একজন। তো এই যে 4 লাখ শিক্ষার্থী বিসিএসের অ্যাপ্লাই করলো, এই যে ক্রেজটা, এটা আমাদের বাংলাদেশের সার্বিক অর্থনীতির জন্য ক্ষতিকর। বিসিএস দিবে না আমি সেটা বলছি না, কিন্তু পুরা গোটা একটা জেনারেশন যদি বিসিএসের পিছনে ছোটে, তাহলে আমাদের অন্য সেক্টরগুলো কি হবে, অন্য প্রফেশনগুলো কি হবে? আমাদের যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার টার্গেট আমাদের বাংলাদেশের, এইটা কারা করবে? এই জায়গা থেকে মূলত এন্টারপ্রেনারশিপটা প্রায়োরিটি দেওয়া উচিত। এবং ওই জায়গাতেই অনেকেই প্রশংসা করছে যে হ্যাঁ, আমার মাধ্যমে বা আমার মতন আরও যারা এই ধরনের ডিসিশন নিচ্ছে, তাদের মাধ্যমে আমাদের এই পরিবেশটা একটু সুন্দর জায়গায়, ব্যালেন্স জায়গায় আসবে আর কি। না, এটা পুরোপুরি সত্য না। এটা ব্যাপারটা হচ্ছে, আমার এমপ্লয়ি আছে, এমপ্লয়িদের বেতন দেই। যেটা হইতে পারে যে এমন হয় বিসিএস ক্যাডার বা এক সরকারি ফার্স্ট ক্লাসে জবের যে বেতন, সেটা কয়েক গুণ অলরেডি আমি ইনকাম করি আলহামদুলিল্লাহ। এটা আমার গত 2 থেকে 3 বছর অনলাইন মাধ্যমে যেই অক্লান্ত পরিশ্রম, সেটার একটা ফলাফল। কারণ আমার টার্গেট ছিল আমি এন্টারপ্রেনারশিপের দিকে যাব, তা আমি একটা ব্যাকআপ প্ল্যান রেডি রাখছি যে আমার যেন লিকুইড মানির সাপ্লাইটা ঠিক থাকে। আমি এখন এগ্রি যত রিসার্চ করতেছি বা এগ্রিকালচার যত এক্সপেরিমেন্ট করতেছি, বিভিন্ন জেলার বিভিন্ন প্রজেক্টে যাচ্ছি, এটা আমার অনলাইন মাধ্যম জয়েন ইংলিশ থেকে আমার শিক্ষার্থীদের সাপোর্টের মাধ্যমে আসতেছে। আমার ফ্রি হ্যান্ড রাইটিং বই আছে, কোর্স আছে ইংলিশের, এগুলো থেকে আসতেছে। সো আমার আসলে ডিসিশন নেওয়াটা মানে সহজ হয়েছে, কারণ আমার ইনকাম সোর্স মাচ বেটার, এবং আমি ওইভাবে করেই প্ল্যান করছি। অনেকে বলতে পারে ভাই আপনার টাকা আছে দেখে সিদ্ধান্ত নিতে পারছেন, ব্যাপারটা আসলে এমন না। আমি ব্যাকআপ রেডি করছি যেন আমি এই সিদ্ধান্তটা নিতে পারি। না, এইখানে আইডিয়ার ব্যাপারটা হচ্ছে এই কাজগুলো করা যায়, এগুলো অনলাইনে অ্যাভেলেবেল, বাট এগুলা ইমপ্লিমেন্ট করার যেই ক্যাপাসিটি, নলেজ, ম্যানেজমেন্ট, যেমন ছাগলের ফার্ম ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে আছে, এটা আমরা সবাই জানি, কিন্তু বাংলাদেশে এটার অত বড় পরিসরে তৈরি হইতেছে না। তো ওই জায়গায় কাজ করার মতন ওই ক্যাপাসিটি, ওই ধৈর্য, মানে পেশেন্স যেটাকে বলি, ম্যানেজমেন্ট স্কিল, সব কিছু, এই ব্যাপারগুলো সবার নাও থাকতে পারে। আর সবাই যদি আসতে চায়, আমি তো অবশ্যই তাদেরকে হেল্প করব। আমি চাই এন্টারপ্রেনারশিপের মার্কেটটা বাংলাদেশে অনেক বেশি ডেভেলপ হোক। আমরা আমদানি নির্ভর না হয়ে আমরা রপ্তানি নির্ভর হতে চাই। আমাদের জনসংখ্যা বেশি, আমরা এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে দেশের বাইরে রপ্তানি করার চেষ্টা এবং প্রচেষ্টা আমার থাকবে সবসময়। সো এন্টারপ্রেনারশিপ আমার থেকে কেউ আইডিয়া নিতে চাইলে দে আর মোস্ট ওয়েলকাম। এটা নিয়ে আমার কোনো ইয়া নাই। আমি অলওয়েজ ওপেন। আপনি বড় এন্টারপ্রেনারশিপ হইতে হলে মেন্টালি আপনি অনেক বেশি লিবারেল হইতে হবে। ছোট সংকীর্ণ মন নিয়ে আপনি এন্টারপ্রেনারশিপে আসতে পারবেন না। এটা হচ্ছে আমার আইডিওলজি আর কি।